This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জেলায় জেলায় রামনবমী পালনে তৎপর বিজেপি, পিছিয়ে নেই তৃণমূল। রবিবার রামনবমী উপলক্ষে আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচি শাসক এবং বিরোধী সব পক্ষের। এদিন শোভাযাত্রার আয়োজন করবে বিজেপি, যদিও পদ্ম শিবিরের কর্মসূচিকে কটাক্ষ করেছেন শাসক শিবির। রামনবমীকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। জেলায় রামনবমীর অনুষ্ঠান যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য তৎপর জেলা পুলিশ প্রশাসন। রামনবমী একটি ধর্মীয় শোভাযাত্রা, তার জন্য নির্দিষ্ট একটি সমিতি উদযাপন কমিটি রয়েছে, তাদের উদ্যোগে সেটা হচ্ছে। এবং আমরা যারা সনাতনী হিন্দু রয়েছি, আমরা যারা ভারতীয় হিন্দু রয়েছি, যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা সকলে সেদিন সেই রামনবমীর শোভাযাত্রা আমরা অংশগ্রহণ করি। ধর্মীয় ভাবাবেগকে এই তাস ছাড়া বিজেপির হাতে এখন আর অন্য কোনো তাস নেই। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলবো। রাম মন্দিরের সময় বা রামনবমীকে কেন্দ্র করে যেটা চাপিয়ে দেওয়া, আমাদের এই চাপিয়ে দেওয়া ভারতবর্ষের মানুষ কোনোদিন মেনে নেবে না। আমরা মাঠে ঘাটে আমরা আছি এবং সব দিকে আমরা সচেতনভাবে লক্ষ্য রাখছি। এই তৃণমূল এবং বিজেপি উভয় দলই হচ্ছে সাম্প্রদায়িক দল এবং তৃণমূলও কম যাচ্ছে না। আমরা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা কড়া হাতে সমস্ত বিষয়কে আপনারা দমন করুন। বিধানসভা ভোটের বাকি এখনো 1 বছর, তবে তার আগেই রামনবমীকে কেন্দ্র করে তপ্ত রাজনীতির ময়দান। রবিবার উত্তর দিনাজপুরে রামনবমী উদযাপনে ব্যস্ত শাসক বিরোধী উভয় পক্ষই। বরাবরের মতোই আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে রামনবমী পালন করা হবে বলে জানিয়েছে বিজেপি। অন্যদিকে পুজো পাঠ এবং শোভাযাত্রার মাধ্যমে দিনটিকে উদযাপন করা হবে দাবি তৃণমূলের। দলীয় পতাকা অস্ত্র ছাড়াই শোভাযাত্রার ডাক দিয়েছে রামনবমী উদযাপন কমিটি। সম্প্রীতি রক্ষার বার্তা দিয়ে পথে থাকার আশ্বাস বামেদের। প্রত্যেকটা আমরা সনাতনী হিন্দু তার বাড়িতে পুজো করব এবং পুজো করে নিয়ে সেই সঙ্গে আমরা যারা এই যে একটা মিছিল বের করা হয় রামনবমী থেকে করে, আমরাও সেখানে অংশগ্রহণ করব এবং আমরা সেই জায়গার মধ্যে যারা পুণ্যার্থী রয়েছেন, যা এখন তীব্র গরম রয়েছে, তো সেই জায়গায় আমরা যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয়, যাতে কোনো কষ্ট না হয়, সেখানে আমরা হয়তো জলের ব্যবস্থা করব, জলপানের ব্যবস্থা করব বা মেডিকেল ফেসিলিটি যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা অসুস্থ হয়ে না পড়ে, সেই জায়গাগুলো আমরা লক্ষ্য রাখবো। এবং কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। তো যাই হোক, যত দুর্নীতিতে তারা যুক্ত, তো সেই পাপগুলো থেকে মুক্তি হওয়ার জন্য তো রাম নাম করতেই হবে। যাই হোক, শুনে ভালো লাগলো যে মরার আগে হরির নাম যেমন বলে, সেরকম রাম নামেই তারা মুক্তি খুঁজছে। এখন শেষ পর্যন্ত তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে কে কত বড় সাম্প্রদায়িক এখন সেই প্রতিযোগিতাটা চলছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি আমাদের ছাত্র যুব কর্মীরা থাকবে, কোথাও যেন সাম্প্রদায়িক সম্প্রীতি এতটুকু যেন বিনষ্ট না হয় তার জন্য আমরা অবশ্যই থাকব। এবং মানুষকে অনুরোধ করব যে এই দুই দলের কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে আপনারা নিজ নিজ ধর্ম শোভাযাত্রা পালন করুন, তাতে সমাজের মঙ্গল হবে, আপনাদের মঙ্গল হবে, প্রত্যেকের মঙ্গল হবে। রামনবমী নিয়ে বাড়তি সতর্ক পুলিশ। জেলায় জেলায় কড়া নজর রাখতে 29 জন আইপিএস কে নিয়ে বিশেষ টিম করেছে রাজ্য পুলিশ। পুলিশের বিশেষ নজরে হাওড়া শহর এবং গ্রামীণ এলাকাও রয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যারাকপুর, আসানসোল, শিলিগুড়িতে। রামনবমী নিয়ে যে বাড়তি সতর্কতা পুলিশের, সে বিষয়ে বিস্তারিত একটু জানবো। আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, পুলিশ সূত্রে কি কি খবর পাওয়া যাচ্ছে, যে রামনবমী সূত্রে পুলিশের দিক থেকে কি কি নজরদারি থাকছে, কোন কোন বিষয়গুলোর দিকে পুলিশ বেশি নজর দিচ্ছে? দেখো, রামনবমীর মিছিল যখন চলবে তখন কিন্তু পুলিশ কড়া নজরদারি চালাবে, সে রাজ্য পুলিশ হোক এবং কলকাতা পুলিশ। বিশেষত তোমাকে বলে রাখি যে রাজ্য পুলিশ কিন্তু যেই জায়গায় মিছিলগুলো হবে সেই মিছিলে যেমন এসকর্ট করবে, অন্যদিকে কিন্তু একেবারে কখনো ড্রোন, কখনো সিসি ক্যামেরার ফুটেজ সবই তারা সংগ্রহ করবে। অন্যদিকে সেই মিছিলে কোনোভাবে অস্ত্র ব্যবহার হচ্ছে কিনা সেটাও নজরদারি চালানো হবে। একইভাবে কলকাতার বুকে যখন মিছিলগুলো হবে, এখনও পর্যন্ত লালবাজার সূত্রে খবর 40টা মিছিলের আবেদন জমা পড়েছে, যা 80টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ কলকাতা শহরের বুকে রামনবমীকে কেন্দ্র করে প্রায় 80টা মিছিল হতে পারে এবং তার জন্য কিন্তু পুলিশ পুরোপুরি মোতায়েন থাকবে শহরে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন যেমন থাকবে, যে মিছিলগুলো যাবে সেই মিছিলের শুরু এবং শেষ
সেখানে পুলিশ মোতায়েন থাকবে। মিছিলের কোন রুট দিয়ে যাচ্ছে, কত লোক যাচ্ছে, সেই মিছিল কখন শুরু কখন শেষ, প্রত্যেকটা মনিটরিং করা হবে। আর এই পুরোটা মনিটরিং লালবাজার থেকে করা হবে। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারা কিন্তু রাস্তায় থাকবেন এবং তারা প্রত্যেকটা মিছিল মনিটরিং করবেন। শুধু তাই নয়, যদি মিছিলের আয়তন বড় হয় তাহলে ড্রোনেরও ব্যবহার করা হতে পারে। সব মিলে কিন্তু পুলিশের কাছে একটা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সূত্রের খবর, যে পুলিশকে কিন্তু পুরোপুরি প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো মুহূর্তের জন্য, যাতে কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি না হয়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনাও না ঘটে। অনেক ধন্যবাদ সুশোভন তোমাকে। অর্থাৎ বুঝতেই পারছেন রামনবমীকে কেন্দ্র করে আঁটুসাঁটো ব্যবস্থা পুলিশের এই রামনবমীর মিছিল পুলিশ বন্ধ করতে চাইছে, অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শোনাবো। সে তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকমের কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়ার রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। ফের বেলাগাম শওকত, নাম না করে দিলীপকে কুকথা তুই তোকারি। বিজেপির প্রাক্তন সভাপতি একটা গুন্ডা, সমাজ বিরোধী। পুলিশ না থাকলে বাড়িতে শাড়ি পরে বসে থাকতে হতো। ভাঙড়ে প্রকাশ্য সভা থেকে দিলীপকে আক্রমণ তৃণমূল বিধায়কের। শওকত নিজে বাড়ির বাইরে বেরোতে পারবে? পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের। শওকত বাড়ি থেকে বেরোলে নিজের লোকেরাই মারবে, প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। যিনি এখানে প্রাক্তন সভাপতি ছিলেন এই বাংলাতে বিজেপির, বড় বড় কথা বলছে, পুলিশকে গালাগালি করে। আরে বাংলার পুলিশ যদি না থাকতো, মেয়েদের মতো শাড়ি পরে তোকে ঘরে বসে থাকতে পড়তো, তুই বাংলা দাঁড়িয়ে বেরোতে পারতিস না। একটা গুন্ডা, একটা মস্তান, একটা সমাজ বিরোধী প্রতিদিন গুন্ডার মতো কথা বলে, মস্তানের মতো কথা বলে। কোনো এজেন্ডা নেই, মানুষের কাছে যাওয়ার কোনো জায়গা নেই। তাই তো হিন্দু মুসলমান করে গোটা বাংলায় লাশের বোঝা চাইছো, গোটা বাংলায় রক্তের হোলি খেলা চাইছো, গোটা বাংলায় বিশৃঙ্খলা চাইছো। এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। ও বেরোতে পারবে, তার লোকেরাই বোম দিয়ে মেরে দেবে ওকে। জীবনতলায় ফোটা নিয়ে মারছো কেন? রাস্তায় বেরো না। আপনার ঘর में तभी शेर होता है। दिलीप घोष सब जगह शेर, सारा পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছে। বেরো একবার। গতকাল এই বক্তব্য রেখেছিলেন দিলীপ ঘোষ এবং শওকত মোল্লা, উভয়ের বক্তব্য আপনাদের শোনালাম। বর্তমানে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ বাবু, আপনাকে তো একেবারে তুই তোকারি, কুকথা, আপনি গুন্ডা, সমাজ বিরোধী এবং পুলিশ না থাকলে বাড়িতে শাড়ি পরে বসে থাকতে হতো, এমনই বক্তব্য শওকত মোল্লা। কি বলবেন? সমাজ বিরোধী কাজ কে করছে? আজ পুরো সরকারটা এরকম, আর সেই সরকারের পুলিশ লাগিয়ে গুন্ডা লাগিয়ে জিতে এসছে। আর আমরা হিন্দু মুসলমান করি না, আমরা হিন্দু করি। এটা যেন কান খুলে শুনে নেয়। দিলীপ ঘোষ হিন্দু মুসলমান করতে যাবে না কোনোদিন, হিন্দুই করবে। আর হিন্দুদের উৎসবে হিন্দুরা উৎসব করবে, রাস্তায় বেরিয়ে। কারো বাপের হিম্মত থাকলে আটকাক, আমি আছি সব জায়গায়। কোথায় যেতে হবে সেটা জিজ্ঞেস করুন ওদের। কোনো চ্যাংড়ামি চলবে না। তোমরা ঈদ করেছো, কে গেছে গন্ডগোল করতে? করো ঈদ, মহরম, কোনো আপত্তি নেই। আর হিন্দুদের উৎসব হলে অত ফেটে যায় কেন? তখন পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রীর ঘুম ছুটে যায়। আর ঘুমোতে দেবো না 1 বছর, তারপর গলা ধাক্কা দিয়ে বার করো, এটা দেখবে সবাই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে।